এসে এখানে অস্ত্রের মাধ্যমে আমাদের গ্রামবাসীকে বন্দী করছে এবং চালির যে ডিলার হাসান তাকে অস্ত্র দিয়ে তাড়া করার পরে ও জীবন বাঁচানোর তাগিদে দূরে পালিয়ে চলে যায়। বোম নিয়েছে, সম্পূর্ণ জিনিস নিয়েছে, তা এটা ঘুরোতে এসে তারা দরজা ভেঙে হাতুর দিয়ে নাকি ভাঙলে ভেঙে চালগুলো তুলে ইজি বাইকি ভ্যানে মোটরসাইকেলে তুলে নিয়ে হাঁটাবে। তা আছে, আবার হলো চাইনিজ স্কুলগুলো আছে, এগুলো আমরা দেখলাম। ওরা এসে নিয়ে গেল, এসে ভাঙচুর সব নিয়ে গেল। তালা ভেঙে এবারকার নছিমানে 4টা নছিমানে 4 লোড করলে, ভ্যানে লোড করলে। আমরা বেলা 11টায় দোকানের দিকে বসে আছি। আতঙ্কিতভাবে 30 থেকে 40টা মোটরসাইকেল, ইজি বাইকে অনেকটা ইজি বাইক, কেউ আলম সাধু, এতে করে 250 থেকে 300 লোক আসছে। এসে এখানে অস্ত্রের মাধ্যমে আমাদের গ্রামবাসীকে বন্দী করছে এবং চালির যে ডিলার হাসান তাকে অস্ত্র দিয়ে তাড়া করার পরে ও জীবন বাঁচানোর তাগিদে দূরে পালিয়ে চলে যায়। এরপরে ওরা অস্ত্রের মুখে গ্রামবাসীকে বন্দী করে এই গোডাউনের তালা ভেঙে এই খাদ্য গোদাম থেকে খাদ্য নিয়ে চলে যায়। তার ভিতরে প্রধান আপনার তরিকুল আছে 22, নাহিদ আছে 22, মিজান আছে চান্দেরপুল, জাহিদ আছে পানিসারা মোড়, অসীম আছে হারিয়া, আরও অনেকে মনে করেন যে আরও মাস্ক পরে আসছে, এসে আমাদের অস্ত্রমুখী বন্দি করে এইসব মালামাল সব লুট করে নিয়েছে। বোম নিয়েছে, সম্পূর্ণ জিনিস নিয়েছে, তা এটা ঘুরোতে এসে তারা দরজা ভেঙে হাতুর দিয়ে নাকি ভাঙলে ভেঙে চালগুলো তুলে ইজি বাইকি ভ্যানে মোটরসাইকেলে তুলে নিয়ে হাঁটাবে। এরকম তালা ভেঙে হলো ওরা নিয়ে যাচ্ছে, পিস্তল আছে, দা আছে, আবার হলো চাইনিজ স্কুলগুলো আছে, এগুলো আমরা দেখলাম। ওরা এসে নিয়ে গেল, এসে ভাঙচুর সব নিয়ে গেল, উৎপাত করে নিয়ে গেল, চলে গেল। আমরা এই দেখলাম। তারপরে দেখি ওরা মোটরসাইকেলে আস্তে আস্তে এরকম 15-20টা মোটরসাইকেল আসলে, তার মধ্যে সব তাদের হাতে লাঠি রামদা এইগুলো এসে তারপরে তালা ভাঙলে। তালা ভেঙে এবারকার নছিমানে 4টা নছিমানে 4 লোড করলে, ভ্যানে লোড করলে, ইজি বাইকে লোড করলে, করে এরা সব লোড করে নিয়ে গেল। কেউ সামনে আগাতে পারেনি, এরা অর্চনমুখী, এরা অর্চনের সামনে সব দাঁড়িয়ে রয়েছে। যে দোকানে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল চাল দেওয়া হবে, সেইভাবে বিভিন্ন লোক যে ওখান থেকে ধরেন আপনার ওই চালটা ওই জায়গা থেকে ওই কিছু চাল, এভাবে আমি যেটা শুনলাম সর্বসা করলে 130 থেকে 150 বস্তা চাল বিভিন্ন লোক বিভিন্নভাবে নিয়ে গেছে। এই হলো ফ্যাক্ট। এটা এখানে বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ, কোনো এক গ্রামের না। হাসানকে আমি ব্যক্তিগতভাবে হয়তো দেখলে চিনবো, কিন্তু এই সংক্রান্ত বিষয়ে হাসানের সাথে আমার কোনো কথা হয়নি। অথচ আজকের লোকাল 2টো পত্রিকায় দেখলাম যে আমি হাসানের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছি। চাঁদা যখন তারা দিয়ে নেয়, তখন আমি যে ফিজিক্যাল ওখানে উপস্থিত হয়ে চাল লুটটা করেছি, যেটা হলো বাস্তবে এর কোনো সত্যতা নাই। আমি হলো ওই সাংবাদিক যে রিপোর্টটা করেছি, আমি তাকে বললাম যে আমরা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে পক্ষ বিপক্ষ থাকে, অভিযোগ হতেই পারে। তা এটা যদি অভিযোগ হয়ে থাকে থানাতে, তাহলে এটা থানা তদন্ত করবে। তদন্ত করে যদি অ্যাকচুয়ালি আমি এর সাথে সম্পৃক্ত থেকে থাকি, যদি আমি এই কাজের সাথে জড়িত থেকে থাকি, তাহলে আইন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থার সাথে আমরা থাকবো, অসুবিধা নেই। যেহেতু মামলা হামলা জেলখানা এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল বিগত 17 বছরে। তাই এখন এটা নিয়ে তো আর কোনো কি কথা বলবো ভাই। এখন আমি ওই সাংবাদিককে এই কথাটা বলছিলাম।